আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা রিয়ামিলের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো পড়ার চেষ্টা করব। সো আমরা সোজা আমাদের ম্যাথে বা বেসিকে আমরা চলে যাই। আমাদের রিয়ামিলের বেসিক থেকে আমরা শুরু করি। সো ফার্স্ট রিয়ামিল লিখছি রিয়ামিল কি। ফার্স্ট আমি কি লিখছি রিয়ামিল কি। আসো আমরা পড়ি রিয়ামিল কি। খতিয়ানের হিসাবগুলার কোন হিসাবগুলা? খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য। কি যাচাই করার জন্য? গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে বা যে কোনো একটা পৃথক কাগজে হিসাবের যে উদ্বৃত্তগুলো, যেমন অনেকগুলো হিসাব পাইছি আমরা রিয়ামিলে খতিয়ান থেকে, যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, পাওনার হিসাব, অনেক কিছু। ওই হিসাবগুলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে হিসাবগুলোকে ডেবিট ও ক্রেডিট করতে হবে। কি করতে হবে? ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা ব্যালেন্স, উদ্ধৃত মানে কি? ব্যালেন্স, যে ব্যালেন্স প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো? রেয়ামিল বলবো। আমি আরেকবার পড়ি। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট একটা কাগজে হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা যে ব্যালেন্সটা প্রকাশ করা হয় তাকে কি বলে? রেয়ামিল বলে। রেয়ামিল নিয়ে আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেয়ামিল কোনো হিসাব না। রেয়ামিল কোনো কি না? হিসাব না। এই যে আমি এখানে লিখছি রেয়ামিল হিসাবের কোনো অংশ না। রেয়ামিল কোনো কি না? হিসাব না। যেহেতু রেয়ামিল কোনো হিসাব না, এর নির্দিষ্ট কোনো ছকও আমাদেরকে আইএএসসি থেকে দেওয়া হয় নাই। যেহেতু রেয়ামিল কোনো হিসাব নাই, এটা বেশিরভাগ সময় অবজেক্টিভে আসে যে রেয়ামিল কিনা, বা লেখা থাকে অবজেক্টিভে নিচের কোনটি হিসাব নয়। কোনটি হিসাব নয়? রেয়ামিল হিসাব নয়। যেহেতু রেয়ামিল হিসাব নয়, রেয়ামিলের জন্য নির্দিষ্ট কোনো ছকও কে দেয় নাই? আইএএসসি দেয় নাই। আইএএসসি মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আইএএসসি মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। তোমরা অনেকে কমিটি বানানটা ভুল করো, COMMITT কমিটি। তাহলে রেয়ামিল কোনো কি না? হিসাব না। যেহেতু এটা হিসাব না, তাহলে আইএসসি ওর কি দেয় নাই? নির্দিষ্ট কোনো ছক দেয় নাই। তো নির্দিষ্ট কোনো ছক না দিলে একটা ছক আমাদের দেশে খুবই বেশি প্রচলিত, এই যে এই ছকটা তোমরা মনে রাখবা। ফার্স্ট হচ্ছে ক্রমিক নং। হিসাবগুলো সব ক্রমিক নঙে আসবে, 1 2 3 4 5 এভাবে আসতেই থাকবে। এরপরে এখানে হিসাবের নাম, ধরো প্রথমটা হচ্ছে কি হিসাব? ক্রয় হিসাব, পারচেস অ্যাকাউন্ট। ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি হয়? ডেবিট হয়। টাকা কোথায় লিখবো আমরা? ডেবিটে। এরপরে ধরো আসছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কি? ক্রেডিট। এটা কোথায় লিখবো? ক্রেডিট দিকে লিখবো। এই ছকের মাধ্যমে আমরা রেয়ামিল প্রস্তুত করব। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস শিখতে হবে আমাদেরকে একটু। রেয়ামিল তৈরির উদ্দেশ্য কি? বইয়ে অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি কয়েকটা উদ্দেশ্য লিখছি, অবশ্যই তোমরা উদ্দেশ্যগুলো মনে রাখবা। রেয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য, একবারে মুখ্য মানে মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলার সঠিক হয়েছে কিনা। জাবেদা আর খতিয়ানের লেনদেনগুলো কি হয়েছে না? সঠিক হয়েছে কিনা। দ্বিতীয়ত কি? জাবেদা ও খতিয়ানের ভুল ত্রুটি উদ্ঘাটন করা। এই যে সঠিক যদি না হয়, ভুল ত্রুটি কি করতে পারবো? আমরা উদ্ঘাটন করতে পারবো। থার্ড হচ্ছে কি? আর্থিক বিবরণ প্রস্তুত করা। আমরা সবাই জানি আমরা আর্থিক বিবরণ প্রস্তুত করি কিসের থেকে? রেয়ামিল থেকে। তাহলে আমি যদি রেয়ামিল করি তাহলে আমার আর্থিক বিবরণ প্রস্তুত কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কারবারের আর্থিক অবস্থা জানা যায়। রেয়ামিল থেকে কারবারের কি অবস্থা জানা যায়? আর্থিক অবস্থা জানা যায়। তো এই চারটা উদ্দেশ্য আমি কি রাখবো? মনে রাখবো। ওকে, রেয়ামিলে ডেবিট দিকে কি আসবে? এই যে আমি লিখে দিছি, রেয়ামিলে ডেবিট দিকে আসবে শুধু সম্পদ আর ব্যয়। রেয়ামিলের ডেবিট দিকে কি আসবে? শুধু সম্পদ আর ব্যয়। এবং ক্রেডিট দিকে কি আসবে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। ক্রেডিট দিকে কি আসবে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। জাস্ট এতটুকু পারলে তুমি রেয়ামিল করতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, রেয়ামিলের দুপাশ সবসময় মিলে যায়। ডেবিট পাশের ব্যালেন্স যত হবে, ধরো 100 টাকা, ক্রেডিট পাশের ব্যালেন্সও কত হবে? 100 টাকা হবে। রেয়ামিলের ব্যালেন্স সবসময় কি হয়ে যাবে? মিলে যাবে। যদি না মিলে, যদি ধরো মিলে নাই, এই পাশে আসছে 100 আর এই পাশে আসতেছে 90,
তখন কি করতে হবে, আমাদেরকে জোর করে মিলিয়ে দিতে হবে। কি করবো, এখানে আমরা 100 লিখবো, যে 10 টাকা এখানে কম, এই 10 টাকা, আর এটার নাম লিখবো আমরা অনিশ্চিত হিসাব। কি নাম দিব, অনিশ্চিত হিসাব বা সাময়িক হিসাব। যেহেতু এখানে 90, এখানে 100, এখানে 90, এখানে কম, সেহেতু যত টাকা কম তত টাকা আমরা কি করবো, অনিশ্চিত হিসাবে বসায় দিব। এভাবে আমরা খুব সহজে রেয়ামিলগুলো করতে পারবো। এখন আমরা শিখব রেয়ামিলের ডেবিট দফাগুলো কিভাবে আমরা সহজে জানতে পারবো এবং ক্রেডিট দফাগুলো কিভাবে আমরা সহজে জানতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, রেয়ামিলে অনেকগুলো দফা আসে না, রেয়ামিলে অনেকগুলো দফা আসে না। এখন আমরা দেখবো রেয়ামিলে কোন কোন দফাগুলো আসে না এবং যেগুলো আসে ওগুলো কোন দিকে হবে, ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে। চলো আমরা পরবর্তী ভিডিওতে দেখি।